মুসলিম বিশ্ব জাগলে পালানোর পথ পাবে না ইসরায়েল। আল আকসায় আগুন নিয়ে খেলছে নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে চারদিক থেকে মার খেয়ে অস্তিত্ব সংকটে থাকা দখলদার ইসরায়েল এবার নিজেদের চূড়ান্ত পতনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল। রণাঙ্গনের হতাশার হাঁকতে এবার তারা হাত দিয়েছে মুসলিম উম্মার কলিজার টুকরো ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদে আল আকসায়। কিন্তু ইতিহাস সাক্ষী পবিত্র এই প্রাঙ্গণে যারা আগুন নিয়ে খেলছে তাদের সাম্রাজ্য ধুলোয় মিশে যেতে বেশি সময় লাগেনি। নেতানিয়াহু প্রশাসন আজ যে চরম স্পর্ধা দেখাচ্ছে তা কি 200 কোটি মুসলমানের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলার অশনি সংকেত নয়? ইসরায়েলি চরম ডানপন্থী ও রক্তপিপাসু মন্ত্রী ইতামার বেন গভিরের প্রত্যক্ষ নির্দেশে গত কয়েকদিন ধরে আল আকসা প্রাঙ্গণে যা ঘটছে তা কেবল উস্কানি নয়, এটি সরাসরি মুসলিম বিশ্বের হৃৎপিণ্ডে ছুরিকাঘাত। গত রবিবার পবিত্র আল আকসা প্রাঙ্গণ থেকে সম্পূর্ণ বিনা অপরাধে 2 ফিলিস্তিনি নারী মুসল্লি এবং মসজিদের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান রায়েদ জাগিরকে আটক করে তুলে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী। তাদেরকে কোথায় গুম করা হয়েছে তা এখনো অজানা। ভাবুন একবার, নিজের ইবাদত গাহে নামাজ পড়তে এসেও আজ মুসলমানরা নিরাপদ নয়। ঘটনা এখানেই শেষ নয়। সোমবার ইসরায়েলি পুলিশের কড়া পাহারায় 200-র বেশি উগ্রপন্থী ইহুদি দখলদার আল আকসায় প্রবেশ করে নজিরবিহীন উদ্ধত দেখিয়েছে। একজন উগ্র রাব্বাইয়ের নেতৃত্বে তারা পবিত্র ডোম অব দ্য রক এর সিঁড়িতে দাঁড়িয়ে প্রকাশ্যে দিবালোকে আল মুদিও প্রার্থনা সম্পন্ন করে। ফিলিস্তিনি বিশেষজ্ঞদের মতে এটি কেবল কোনো ধর্মীয় আচার নয়, এটি আল আকসাকে মুসলমানদের হাত থেকে চিরতরে কেড়ে নিয়ে সেখানে তাদের কথিত তৃতীয় মন্দির নির্মাণের এক সুপরিকল্পিত জঘন্য রাজনৈতিক চাল। 2003 সাল থেকে আন্তর্জাতিক আইন এবং জর্ডানের ওয়াকফ বিভাগের আপত্তিতে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইসরায়েল পদ্ধতিগতভাবে পূর্ব জেরুজালেম এবং ইসলামী পরিচয় মুছে ফেলার এই ইহুদিকরণ প্রকল্প চালিয়ে যাচ্ছে। দখলদারদের এই দুঃসাহসের পর চুপ করে বসে নেই ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। তারা বজ্রকণ্ঠে স্পষ্ট জানিয়ে দিয়েছে আল আকসা এককভাবে মুসলমানদের সম্পত্তি এবং ইসরায়েলের এই ইহুদিকরণ প্রকল্প কোনোদিনও সফল হতে দেওয়া হবে না। হামাস ইতিমধ্যে ফিলিস্তিনি সহ সারা বিশ্বের মুসলমানদের আল আকসা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছে। নেতানিয়াহুর এই অন্ধ ও হিতাহিত জ্ঞানশূন্য আস্ফলনের মধ্যেই লুকিয়ে আছে ইসরায়েলের আসল মরণ ভয়। যদি এই উস্কানি চলতেই থাকে এবং বিশ্বের 57টি মুসলিম দেশ তাদের অভ্যন্তরীণ বিভেদ বলে আল আকসা রক্ষায় এক হয়, তবে ইসরায়েলের অস্তিত্ব রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। মধ্যপ্রাচ্য থেকে শুরু করে দূরপ্রাচ্য পর্যন্ত সবখানকার মুসলিমদের ধৈর্যের বাঁধ এখন ছিঁড়ে যাওয়ার উপক্রম। ইসরায়েল হয়তো বুঝতে পারছে না যে তারা কেবল ফিলিস্তিনিদের নয়, বরং 200 কোটি মুসলমানের সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী 1967 সাল থেকে পূর্ব জেরুজালেমে ইসরায়েলের এই দখলদারি সম্পূর্ণ অবৈধ। আল আকসায় বারবার আঘাত করে নেতানিয়াহু সরকার আজ নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে। ইতিহাসের পাতা খুললে দেখা যায়, পবিত্র স্থান রক্ষায় যখন কোনো জাতি জেগে ওঠে তখন পরাশক্তির অহংকারও মাটির সঙ্গে মিশে যায়। ইসরায়েলের এই অধ্যত্ব আজ আক্ষরিক অর্থেই তাদের শেষ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। মুসলিম বিশ্ব যদি একবার জেগে ওঠে তবে ভূমধ্যসাগরের তীরে পালানোর পথও খুঁজে পাবে না ইসরায়েল।